রাধে রাধে বন্ধুরা, আমি তখন রাত বাজে 9টা। তো আমরা বেরিয়েছি এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। থাম্বেল দেখে বুঝেই গেছে কোথায় যাচ্ছি। আমরা আমাদের গনু দাদাকে আনতে যাচ্ছি কুমোরটুলিতে। দেখি তার ওখান থেকেই আসার ইচ্ছা, আমাদের তো কিছু করার নেই, ওখান থেকেই তাকে আনতে হবে। আমি আরও বেরিয়েছি যাওয়ার জন্য। তো দেখতে থাকো তোমরা। ওখানেই মন্দির আছে এত সুন্দর, সেই মন্দিরে ভিডিও করেছি। আর ওখানে এতটাই ভিড় ছিল যে ভিডিও করা সম্ভব হচ্ছিল না, এতটাই রাস্তায় ভিড় ছিল। কুমোরটুলি শিল্পীদের তো কাজের কোনো তুলনাই হবে না। এত সুন্দর কাজ, এত চোখ ধাঁধানো, কোনটা ছেড়ে কোনটা নেব। আমি আর ও তো কনফিউজ হয়ে গেছি কি কোনটা নেব। এত সুন্দর কাজ, বলে বোঝানো যাবে না, এতটাই দারুণ দারুণ কাজ। তো আমরা কোনটা নিলাম সেটা নিশ্চয়ই তোমাদের দেখাবো, সেটা পরে দেখতে পাবে তোমরা। আর এখন এইটা নিয়ে যাচ্ছিলো কোনো পাড়ার হয়তো পুজো। এত বড় ঠাকুর নিয়ে যাচ্ছিল ওরা, টেনে নিয়ে যেতে পারছে না, এত বড় ঠাকুরটা। আমার সব থেকে ভালো লেগেছে এখানকার ঠাকুরগুলো, এত সুইট। দেখো জামা পরানো, কত সুন্দর সুন্দর ঠাকুরগুলো, এত সুন্দর সুন্দর ঠাকুর, চোখ ধাঁধানো। মনে হচ্ছে কি কোনটা ছেড়ে কোনটা নেব। আর কাজ কাজ বলে বোঝানো যাবে না, এত দারুণ দারুণ কাজ। আমরা কোথা থেকে নিলাম, কোনটা নিলাম, সবই তোমরা দেখতে পাবে। এখান থেকেই আমরা নিয়েছি, এই দিদির দোকান থেকেই। দেখো কত সুন্দর সুন্দর ঠাকুর। ওখানে দেখেছো শিব বাবাজির মতন গনু দাদা, নিচে আবার সিংহ আছে। এইটা দেখো, বাবারে চোখ ধাঁধানো কাজ, সব করা ঠাকুরই সুন্দর। এইবার আমরা যাচ্ছি বাড়ি, নিয়ে নিয়েছি গনু দাদাকে, বাড়ি যাচ্ছি। এই দেখো কোলে করে বসিয়ে নিয়ে যাচ্ছি, গাড়ি করে যাচ্ছি গনু দাদা, হাওয়া খেতে খেতে। পুজো হচ্ছে ওই বাড়িতে, তো চলে এসেছি পাড়ায়। এবার দেখো আমাদের কোন গনু দাদা আমরা নিয়ে আসলাম তোমাদের দেখাই। এই দেখো আমাদের গনু দাদা কেমন হয়েছে সবাই কমেন্টে বলো। গণপতি বাপ্পা মোরিয়া। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে যাই, কাল আসবো, টাটা।